আপনি প্রথমবার হজে যাচ্ছেন? তাহলে আপনার উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। আজকের ভিডিওতে কথা বলবো হজে যাওয়ার পরে এমন 10টা ভুল সম্পর্কে, যেই ভুলগুলা অনেক মানুষ না জেনেই করে বসে বা অজ্ঞতাবশত করে বসে, আর যার কারণে তার হজটা ত্রুটিযুক্ত হয়ে যায়। তো যারা এই বছর হজে যাচ্ছেন বা ভবিষ্যতে হজে যাওয়ার প্ল্যান করছেন, তাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে বলে আশা করছি। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি। সর্বপ্রথম ভুল হচ্ছে ইহরাম বাঁধা নিয়ে। ইহরাম শুধুমাত্র একটা কাপড় বাঁধা না। আমাদের প্রত্যেকেই ইহরাম বাঁধার জন্য ইহরাম কীভাবে বাঁধতে হয়, কোন জায়গায় গিয়ে ইহরাম পরতে হয়, সেই বিষয়গুলোর ভিডিও বা সেই বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করেন। বাট ইহরাম শুধুমাত্র কাপড় বাঁধার নাম না, বরং ইহরাম হচ্ছে অনেকগুলা কাজ থেকে নিজেকে ব্যতীত রাখা। ইহরামের সময় যে সমস্ত নিষিদ্ধ কাজগুলো আছে বা যে কাজগুলো করা যাবে না, সেই কাজগুলোর থেকে আপনাকে বিরত থাকতে হবে। এবং সেই সাথে ইহরাম বাঁধা বা কখন নিয়ত করতে হবে সেটাও আপনাকে প্রপারলি জানতে হবে। বাংলাদেশের জন্য ইহরামের যে নির্দিষ্ট সীমা আছে, বা আপনি চাইলে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে ইহরাম বাঁধাটা উত্তম। কারণ বিমানের মধ্যে আম, ঘোষণা করা হয় ঠিকই, বাট হতে পারে যে আপনি ওই সময়টাতে ঘুমিয়ে গেছেন বা একটু অসতর্কতার কারণে আপনার জায়গাটা মিস হয়ে যেতে পারে। যার কারণে বাংলাদেশ থেকে আমরা যারা হজের উদ্দেশ্যে ডিরেক্ট ফ্লাইটে যাচ্ছি, তাদের জন্য অনুরোধ থাকবে যে আপনারা বাংলাদেশ এয়ারপোর্ট থেকেই ইহরাম বেঁধে নেবেন। 2 নম্বরে যে ভুলটা হয় সেটা হচ্ছে নিয়ত এবং দোয়া সংক্রান্ত ভুল। অনেকে মনে করেন যে আমি যেহেতু আরবিতে নিয়ত করা জানি না বা আরবিতে বিভিন্ন দোয়া জানি না, তো আমি অন্য কারোর কাছ থেকে জিজ্ঞাসা করে দোয়া পড়বো বা নিয়ত করব। বাট বাস্তবতা হচ্ছে নিয়ত হচ্ছে জাস্ট মনের ব্যাপার। আমরা নামাজের জন্য যেরকম ওয়াক্ত চিনে নিয়ত করি যে এখন কোন ওয়াক্তের নামাজ পড়ছি, আল্লাহ আকবার বলছি, বাট মনে মনে নিয়ত করতেছি যে এখন জোহর পড়ছি বা এখন আসর পড়ছি, একইভাবে হজের ক্ষেত্রেও ইহরামের জন্য যদি আপনি আরবি দোয়া নাও জানেন, আপনার মনে মনে নিয়ত করাই যথেষ্ট। আপনি আরবিতে নিয়ত করবেন, এর জন্য কারোর অপেক্ষায় বসে থাকলেন বা অন্য কেউ আপনাকে নিয়ত করিয়ে দিবে এই অপেক্ষায় বসে থাকলেন, সেটা না করে বা যে কোনো দোয়া তার অন্য কারোর অপেক্ষা না করে, বরং আপনি নিজের যে মাতৃভাষা, আমরা যারা বাঙালি আছি বাংলা ভাষায় মনে মনে দোয়া করলেই সেটাই কিন্তু যথেষ্ট হবে। 3 নম্বরে যদি বলি যে অতিরিক্ত পরিমাণ লাগেজ নেওয়া। আমাদের অনেকেই হজে যাওয়ার জন্য কি কি জিনিসপত্র নেওয়া লাগবে, কি কি সামানা নেওয়া লাগবে, এইসব নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি, বা এইসব নিয়ে প্রিপারেশন নিতে নিতে দেখা যায় যে হজের যে মূল উদ্দেশ্য সেখান থেকেই দূরে সরে যায়। বাস্তবতা হচ্ছে সৌদি আরবেও প্রত্যেকটা জিনিসই পাওয়া যায়। এমন কোনো জিনিস নাই যেটা আপনি এখান থেকে না নিয়ে গেলে ওখানে গিয়ে পাবেন না। তাই লাগেজ প্রিপারেশন নিয়ে অনেক বেশি ব্যতিব্যস্ত হওয়া বা কী কী জিনিস নিব কী কী জিনিস নিব না এগুলো নিয়ে বেশি টেনশন করা, এটাও একটা মারাত্মক রকমের ভুল। দেখা গেল যে আপনি সেফটি পারপাসে নিতে নিতে লাগেজটাকে এমন বেশি বড় করে ফেললেন যে লাগেজের টেনশনে আপনি মক্কাতে নামার পরে আপনি লাগেজ পাচ্ছেন কিনা, লাগেজ কোথায় আছে, এই টেনশনই আপনার মাথার মধ্যে ঘুরতে থাকলো। বরং চেষ্টা করবেন একদম সিম্পল আকারের লাগেজ নেওয়া, খুব বেশি জিনিসপত্র না নেওয়া, এবং একবারে যেই জিনিসগুলো বেসিক দরকার শুধুমাত্র সেই জিনিসগুলো নেওয়াই আপনার জন্য যথেষ্ট। 4 নম্বরে যে বিষয়টা জরুরি সেটা হচ্ছে শারীরিকভাবেও নিজেকে প্রস্তুত করা। কারণ হজের সময় যথেষ্ট পরিমাণ পরিশ্রম হয়। একসাথে 30-40 লক্ষ মানুষ একটা ময়দানের উপরে ঘোরাফেরা করে। তো যার কারণে আপনি শারীরিকভাবে নিজেকে ফিট রাখেন, আপনি মানসিকভাবেও নিজেকে তৈরি রাখেন যে আপনাকে হাঁটতে হবে প্রচুর পরিমাণে, আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে তাওয়াফ করতে হবে, মুজদালিফায় রাত্রি যাপন করতে হবে, কঙ্কর নিক্ষেপ করতে হবে, এবং প্রতিটা জায়গায় আপনি যেন প্রত্যেকটা আমল প্রপারলি করতে পারেন সেই জন্য নিজেকে শারীরিকভাবে তো ফিট রাখবেনই, সেই সাথে মানসিকভাবেও নিজেকে প্রস্তুত করেন। কারণ হজে যাচ্ছেন শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। তো আপনি মানসিকভাবে এবং শারীরিকভাবে যদি ফিট না থাকেন, তাহলে সেই আমলগুলো আপনি প্রপারলি করতে পারবেন না। 5 নম্বরে যদি বলি যে টাইমের ম্যানেজমেন্ট প্রপারলি করা। কারণ হজের আমলগুলো একটা আমলের সাথে আর একটা আমল জড়িত। আপনি যদি যে কোনো একটা আমল মিস করে ফেলেন বা সময় মতো করতে না পারেন, তো সেই ক্ষেত্রে অন্য একটা আমলও ক্ষতিগ্রস্ত হবে, বা আপনি যে গ্রুপের সাথে যাচ্ছেন সেই গ্রুপের সাথে আপনি প্রপারলি আসা যাওয়া করতে পারবেন না। তো আপনাকে প্রত্যেকটা কাজ সময়েরটা সময়ে করতে হবে। আমি কোনো একটা আমল বেশি করতে গিয়ে অন্য একটা আমল মিস করে ফেললাম, বা বেশি পরিমাণ তাহাজ্জুদ পড়তে গিয়ে সকালের একটা আমল মিস করে ফেললাম, এরকম যেন না হয়। বরং আমাদের গ্রুপের প্রত্যেকজন ব্যক্তি যেভাবে আমলগুলা করছেন, আপনিও চেষ্টা করবেন গ্রুপের সবার সাথে থেকে সঠিক টাইমে সেই আমলগুলোকে করা। তো যার কারণে হজের মধ্যে টাইম ম্যানেজমেন্টও একটা গুরুত্বপূর্ণ বিষয়। 6 নম্বরে যদি বলি যে দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া। আপনার কাছে মনে হচ্ছে যে আপনি অনেক বেশি স্মার্ট বা অনেকবার দেশে বিদেশে গিয়েছেন, তো আপনি নিজে নিজে একা একাই অনেক কিছু করতে পারবেন। তো এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে দল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে অনেক আমল ছুটে যায় বা অনেক ক্ষেত্রে হারিয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। বিশেষ করে যারা বয়স্ক মানুষজন থাকবেন, গ্রামের মানুষজন থাকবেন, তারা সবসময় চেষ্টা করবেন একা একা কোনো জায়গায় না যাওয়ার। সামান্য একটা কিছু কেনার জন্য বা একটা কিছু খাওয়ার জন্য আপনি একা একা চলে গেলেন, আর ওই মুহূর্তেই দেখা গেল যে আপনার দলের যে লোকজন আছে তারা অন্যদিকে চলে গেলো, আপনি তাদেরকে আর খুঁজে পেলেন না। তো সেই ক্ষেত্রে এটা আপনার জন্য অনেক বড় একটা পেরেশানির কারণ হতে পারে। তো এই ক্ষেত্রে চেষ্টা করবেন সব সময় দলের সাথীরা যেদিকে যাচ্ছে বা তারা যেদিকে মুভ করছে আপনিও তাদের সাথে থাকার জন্য।
7 নম্বরে যদি বলি যে সৌদি আরবের যে গরম আছে সেই গরমকে অবহেলা করা। আপনি হয়তো মনে করতে পারেন যে আপনি মাঠে ময়দানে কাজ করেন, আপনার জন্য গরম কোনো বিষয় না, কিন্তু পার্থক্যটা হচ্ছে বাংলাদেশের ম্যাক্সিমাম টেম্পারেচার 30 ডিগ্রি, 32 ডিগ্রি, 35 ডিগ্রি পর্যন্ত যায়, কিন্তু সৌদি আরবে সেটা 45 থেকে 50 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। তো যার কারণে আপনাকে যে কোনো সময় আপনি ডিহাইড্রেট হয়ে যেতে পারেন, আপনার শরীরে হঠাৎ করে হিট স্ট্রোক হতে পারে। তো এই বিষয়গুলোর প্রতি আপনি একটু খেয়াল রাখবেন, যেন আপনি সবসময় অল্প অল্প করে পানি খেতে পারেন বা স্যালাইন জাতীয় জিনিস, হাইড্রোলেট জাতীয় জিনিস আপনি যাতে খেতে পারেন, এগুলোর দিকে আপনি খেয়াল রাখবেন যেন আপনার শরীর পানি শূন্য না হয়ে যায়। এবং দুপুরের গরমের মধ্যে আপনি বাইরে বের হবেন না। গরমের জন্য কি কি ধরনের প্রস্তুতি নেওয়া লাগে সেই বিষয়ক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে সেটাও দেখে আসতে পারেন। 8 নম্বরে যদি বলি ধৈর্যের পরীক্ষা। হজ মানে হচ্ছে ধৈর্যের পরীক্ষা দেওয়া বা নিজেকে সংযত রাখা। তাই আপনার হজের মধ্যে গিয়ে দেখবেন যে আপনার মোয়াল্লেমের সাথে অনেক বিষয় নিয়ে হয়তো বাকবিতণ্ডা হয়ে যেতে পারে, বা যে এজেন্সি আছে এজেন্সি আপনাকে যে ধরনের সাপোর্ট দেওয়ার কথা ছিল ওই ধরনের সাপোর্ট হয়তো দিচ্ছে না, বা হজের বাকি যারা সাথী আছে সবাই একই মন মানসিকতা না হইতে পারে। আমি গতকালকেও দেখলাম যে একজন লোক ফেসবুকে পোস্ট করেছেন তাদেরকে যেরকম রুম দেওয়ার কথা ছিল ওরকম রুম দেয় নাই। তো এই সমস্ত বিষয় নিয়ে দেখা যাবে যে আপনার হজটা নষ্ট হয়ে যেতে পারে। আপনি শুরুতেই যদি যাওয়ার পরে হোটেলের রুম দেখে আপনার মনক্ষুণ্ণ হয়ে যায় বা আপনার মধ্যে অসন্তুষ্টি বা কষ্ট চলে আসে, তো সেই ক্ষেত্রে দেখবেন হজের অন্যান্য আমলগুলোও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই ধৈর্য ধরে যেই মুহূর্তে যে অবস্থায় আছে সেই অবস্থার উপরে শুকরিয়া আদায় করেন। কারণ যে কোনো বিষয়ে দেখবেন যে এজেন্সির সাথে হয়তো মনোমালিন্যতা হইতেই পারে, সেটা দেশে এসে সেটার ফয়সালা করার চেষ্টা করেন। কিন্তু ওই সময় মক্কা মদিনায় একটা গুরুত্বপূর্ণ সময়ে গিয়ে যদি আপনি ধৈর্য হারিয়ে ফেলেন এবং তাদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন, তো দেখবেন আপনার পুরা হজের সফরটাই নষ্ট হয়ে গেছে। তো আমি রিকোয়েস্ট করবো যারা এজেন্সির মাধ্যমে বা সরকারি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে হজ করতে যাচ্ছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যত কষ্টই হোক না কেন সেই অল্প কয়েকটা দিন ধৈর্য ধরে হজের আমলগুলোকে শেষ করে আসেন। কারণ এটা আসলে কোনো ভোগ বিলাসিতার বা আনন্দ করার যাত্রা না, হজের যাত্রাই হচ্ছে যে আসলে একটা কষ্টের যাত্রা। তো এই জায়গায় ধৈর্যের পরিচয় দেওয়াটা অনেক বেশি জরুরি। 9 নম্বরে যদি বলি যে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার থেকে একটু দূরে থাকা। অনেকে আছেন যে জীবনে প্রথমবারের মতো হজে যাচ্ছেন, তো সেই হজের স্মৃতিটাকে ধরে রাখার জন্য সার্বক্ষণিক মোবাইলে ভিডিও করা, মোবাইলে ছবি তোলা বা ভিডিও কলে বিভিন্ন মানুষজনের সাথে কথা বলা, ফেসবুক লাইভে চলে যাওয়া, এই সমস্ত কাজে ব্যস্ত থাকেন। তো এই সমস্ত কাজের মধ্যে আপনি এঙ্গেজ থাকলে আপনার হজের যে মূল উদ্দেশ্য সেটা ব্যাহত হতে পারে। তো চেষ্টা করবেন যে এই হজের কয়েকটা দিন সোশ্যাল মিডিয়ার থেকে একদমই দূরে থাকার জন্য, এবং যদি সম্ভব হয় ভিডিও কল টল এই সমস্ত কিছু না করার জন্য। বাটন ফোন ইউজ করতে পারেন, যোগাযোগের জন্য মোবাইল অবশ্যই জরুরি, বাট মোবাইলের ব্যবহারটা যেন ওইরকম অতিরঞ্জিত না হয় বা এরকম কোনো কিছু না হয় যে আমার হজের যে মূল উদ্দেশ্য সেটাই নষ্ট হয়ে গেল। তো এই বিষয়টা কিন্তু শয়তান আমাদেরকে ধোঁকা দেয় যে ভালো একটা জায়গায় আসছি সেই ছবিগুলো তুলে রাখি, পরবর্তীতে গিয়ে দেখাতে পারবো, কিন্তু এই জিনিস করতে গিয়ে দেখবেন যে আপনার হজের যে মূল আমল সেটা ছুটে যাচ্ছে, এবং সেই সাথে আমার আপনার দ্বারা হয়তো আল্লাহ নাফরমানি টাইপসের কোনো কিছু কাজ হয়ে যাচ্ছে। তো এই বিষয়টার প্রতিও আমরা অনেকে সবাই যত্নবান হব এবং এখান থেকে যতটুকু সম্ভব বিরত থাকবো। এবং ফাইনালি যদি বলি যে হজের যে উদ্দেশ্য সেটাকে ভুলে যাওয়া এবং নিজের নিয়তটাকে প্রপারলি না করা। আসলে আমরা হজে যাচ্ছি হচ্ছে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, তাই আমার নিয়তটাকে একদম সহি শুদ্ধ করতে হবে। কারণ যে কোনো আমল তার নিয়তের উপর নির্ভরশীল। আমার আপনার উদ্দেশ্য যদি হয় লোক দেখানো, আমার আপনার উদ্দেশ্য যদি হয় যে আমার বয়স হয়ে গেছে হজ করা জরুরি, হজ আমার উপর ফরজ সেটার জন্য করা জরুরি, তাহলে কিন্তু হজের যে মূল উদ্দেশ্য সেটা নষ্ট হতে পারে। আমার আপনার নিয়ত হওয়া উচিত শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি, দুনিয়া থেকে এরকম দুনিয়াতে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া মৃত্যুর পরে এবং জান্নাতের ফয়সালা হয়ে যাওয়া, বা আল্লাহ তাআলা আমার আপনার উপর রাজি আর খুশি হয়ে যান, এই উদ্দেশ্যকে সামনে রেখে আসলে হজকে করা উচিত। যে হজ আল্লাহ তাআলার এক বিধান, আল্লাহ রসুল দেখায় দিয়ে গেছেন, সেই উদ্দেশ্যকে দিলের মধ্যে রেখে যদি আপনি হজকে করতে পারেন তাহলেই শুধুমাত্র সেই হজ কবুলিয়াতের মাধ্যম হইতে পারে। তো আপনি আপনার নিয়তকে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেক দিন চেক করব যে আমার দ্বারা এমন কোনো কাজ হয়ে যাচ্ছে কিনা যেটার দ্বারা আমার এই হজটা লোক দেখানো হয়ে যাচ্ছে কিনা। তো এরকম কোনো কাজ করা যাবে না যার দ্বারা হজের যে উদ্দেশ্য সেটা ব্যাহত হয়। তো সর্বোপরি বলবো যে আমরা যারা হজের উদ্দেশ্যে যাচ্ছি, হজের যেই সমস্ত হাকাম আরকাম যেগুলো আছে, যে সমস্ত নিয়মকানুন আছে সেগুলো তো জানবই, তার পাশাপাশি যে কথাগুলো বললাম যে ধৈর্যের পরীক্ষা দেওয়া বা আদার্স যে বিষয়গুলো বললাম সেগুলোর প্রতি যত্নশীল হব। আল্লাহ তাআলা আমার আপনার প্রত্যেকের হজকে কবুল করেন, এবং সেই সাথে আপনারা আমাদের সবার জন্য, দেশবাসীর জন্য, বাংলাদেশের জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলে হজের বিভিন্ন আমল সংক্রান্ত প্রস্তুতিমূলক বিভিন্ন ধরনের ভিডিও আছে, চাইলে সেগুলোও দেখে আসতে পারেন। আর চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।